আসসালামু আলাইকুম। আজকে আমরা ইন্টিগ্রেশন চ্যাপ্টার 10.7 শুরু করব। তো এই চ্যাপ্টারে আমরা দেখব যে কিভাবে ডেফিনিট ইন্টিগ্রেশনের সাহায্যে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এর আগের চ্যাপ্টারে চ্যাপ্টার 10.6-এ আমরা দেখেছিলাম ডেফিনিট ইন্টিগ্রেশনের ম্যাথগুলো। তো আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে চ্যাপ্টার 10.6-এর, এবং তার আগের যে চ্যাপ্টারগুলো ইনডেফিনিট ইন্টিগ্রেশনের যে চ্যাপ্টারগুলো সেগুলোর ভিডিওর লিঙ্কও দেওয়া থাকবে। তো আমি শুরু করছি তাহলে। দেখো, ইন্টিগ্রেশন a টু b f of x dx। তো এতদিন আমরা এই টাইপের ইন্টিগ্রেশন করেছি, চ্যাপ্টার 10.6-এই করে আসলাম যে x এর একটা ফাংশন দেওয়া থাকে, আপার লিমিট আর লোয়ার লিমিট দেওয়া থাকে। তো আমরা ফাংশনটার ইন্টিগ্রেশন করে দেন আমরা আপার লিমিট আর লোয়ার লিমিট বসাতাম। তো এটার মানেটা আসলে কি? এটার মানে হচ্ছে, দেখো, ইন্টিগ্রেশন a টু b f of x dx। তো আমাদের x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন। সো x এর রেসপেক্টে যেহেতু ইন্টিগ্রেশন, এটা বোঝাচ্ছে, দেখো, y ইকুয়াল f of x আমার একটা বক্ররেখা, y ইকুয়াল f of x একটা বক্ররেখা। আর এই যে লিমিট a টু b, তো এই যে লিমিটটা দেওয়া আছে a টু b, এটা হচ্ছে x ইকুয়াল a একটা রেখা এবং x ইকুয়াল b একটা রেখা। এই দুইটা রেখা x অক্ষ এবং y ইকুয়াল f of x এই বক্ররেখা দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল। সো ইন্টিগ্রেশন a টু b f of x dx দ্বারা বোঝাচ্ছে x ইকুয়াল a, x ইকুয়াল b এই দুইটা রেখা x অক্ষ এবং y ইকুয়াল f of x বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। সো আমার এই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা হচ্ছে এই শেডেড এরিয়াটা। সো এক্স ইকুয়াল এ, এক্স ইকুয়াল বি, ওয়াই ইকুয়াল এফ অফ এক্স বক্ররেখা এবং এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এবার দেখো, ইন্টিগ্রেশন 0 টু বি এফ অফ এক্স ডিএক্স। তো আগেরবার আমরা এ টু বি নিয়েছিলাম, এবার নিলাম 0 টু বি। তাহলে দেখো, 0 টু বি মানে কি? ডিএক্স আছে, সো এক্স এর লিমিট এক্স ইকুয়াল 0 টু এক্স ইকুয়াল বি। তাহলে এক্স ইকুয়াল 0 হচ্ছে আমার ওয়াই অক্ষ আর এক্স ইকুয়াল বি হচ্ছে এই রেখাটা। সো এক্স ইকুয়াল 0, এক্স ইকুয়াল বি, এক্স অক্ষ এবং y ইকুয়াল এফ অফ এক্স দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এটাই বোঝাচ্ছি ইন্টিগ্রেশন 0 টু বি এফ অফ এক্স ডিএক্স দ্বারা। তাহলে ইন্টিগ্রেশন 0 টু বি এফ অফ এক্স ডিএক্স দ্বারা কি পাচ্ছি? এক্স ইকুয়াল 0 টু এক্স ইকুয়াল বি, এই y ইকুয়াল এফ অফ এক্স বক্ররেখাটা এই 0 থেকে b পর্যন্ত এক্স অক্ষের উপরে যে ছায়া ঘেরা অঞ্চলটা তৈরি করছে বা শেডেড এরিয়াটা তৈরি করছে, ঠিক সেই এরিয়াটার ক্ষেত্রফল পাচ্ছি। সো এই বক্ররেখা থেকে এক্স ইকুয়াল 0 থেকে এক্স ইকুয়াল বি পর্যন্ত এই বক্ররেখার নিচে এক্স অক্ষ পর্যন্ত যে অঞ্চলটা, এক্স অক্ষ পর্যন্ত যে ছায়া ঘেরা অঞ্চলটা বা শেডেড এরিয়াটা, সেটার ক্ষেত্রফল পাচ্ছি। এরপরে দেখো, একটু কঠিনের দিকে যাই। একটা বক্ররেখা দেওয়া আছে y1 ইকুয়াল f1x, তার নিচে আরেকটা বক্ররেখা দেওয়া আছে y2 ইকুয়াল f2x। সো এই বক্ররেখা আর এই বক্ররেখার মাঝখানের এই অঞ্চলটার ক্ষেত্রফল আমাকে বের করতে হবে, দ্যাট ইজ PTWS। তো PTWS এই অঞ্চলটার ক্ষেত্রফল আমার বের করতে হবে। সো PTWS এই অঞ্চলের ক্ষেত্রফল বের করার জন্য আমার তো অবশ্যই x এর লিমিটটা লাগবে। যদি আমি x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করি, তাহলে আমার এই পয়েন্ট আর এই পয়েন্টটা লাগবে। সো আমার এই পয়েন্টটা হচ্ছে x ইকুয়াল a আর এই পয়েন্টটা হচ্ছে x ইকুয়াল b, আমি ধরে নিলাম। সো x ইকুয়াল a আর x ইকুয়াল b এই দুইটা হচ্ছে আমার পয়েন্ট। সো x ইকুয়াল a থেকে b পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে। সো এখন কাকে ইন্টিগ্রেট করব, উপরেরটাকে নাকি নিচেরটাকে? সো উপরেরটা হচ্ছে y1 ইকুয়াল f1x। তো উপরেরটাকে যদি ইন্টিগ্রেট করি, তাহলে দেখো, এই উপরেরটাকে ইন্টিগ্রেট করলে তার নিচে এক্স অক্ষের উপরে যে শেডেড এরিয়াটা আছে সেটার পুরাটার ক্ষেত্রফলটা আমি কিন্তু পেয়ে যাব। সো আমি পি কিউ আর এস এই পুরাটার ক্ষেত্রফলটা পেয়ে যাব। সো এই যে লাল কালি দিয়ে যে দাগটা দিয়েছি, এর পুরাটার ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়ে যাব। এরপরে y2 ইকুয়াল f2x এই ফাংশনটা বা এই বক্ররেখাটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি এক্স ইকুয়াল এ থেকে এক্স ইকুয়াল বি পর্যন্ত, তাহলে এই যে সবুজ কালি দিয়ে যে দাগ দেওয়া এই অঞ্চলটা, তার মানে তার নিচে এক্স অক্ষের উপরে যে শেডেড এরিয়াটা সেটা পেয়ে যাব। তা আগে পেয়েছিলাম যে পি কিউ আর এস, আর এখন পেলাম টি কিউ আর ডাব্লিউ। সো আগের পুরো এরিয়া থেকে নিচের এই সবুজ কালির অঞ্চলটা যদি বাদ দিই, তাহলে কিন্তু PTWS এই অঞ্চলটার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। সো আমাদের প্রথম বক্ররেখার ইন্টিগ্রেশন থেকে সেকেন্ড বক্ররেখার ইন্টিগ্রেশনটা বিয়োগ করতে হবে। সো দেখো, PTWS সমান হচ্ছে PQRS মানে হচ্ছে পুরাটা, মাইনাস TQRW, দ্যাট ইজ TQRW এই নিচের অংশটুকুর ক্ষেত্রফল, মানে সেকেন্ড বক্ররেখা বা y2 ইকুয়াল f2xকে ইন্টিগ্রেট করে যে অংশটুকু পাই সেটার ক্ষেত্রফল। সো PQRS হচ্ছে ইন্টিগ্রেশন a টু b f1x dx। সো ইন্টিগ্রেশন a টু b f1x dx মাইনাস TQRW কি? TQRW হচ্ছে নিচেরটা, সো y2। সো ইন্টিগ্রেশন a টু b f2x dx। দেন দেখো, দুইটারই লিমিট সেম, সো আমরা একবারে লিখে ফেলতে পারি যে ইন্টিগ্রেশন a টু b f1x মাইনাস f2x dx। সো মনে রাখার জন্য অনেকে এটা এইভাবে চিন্তা করে যে উপরেরটা মাইনাস নিচেরটা, কিন্তু আসলে আমাকে জিনিসটা বুঝতে হবে যে আমি আসলে উপরের বক্ররেখাকে ইন্টিগ্রেট করে যে অঞ্চলটা পাচ্ছি সেটা থেকে নিচের বক্ররেখাকে ইন্টিগ্রেট করে যে অঞ্চলটা পাচ্ছি সেটা বিয়োগ করছি এবং এই অঞ্চলটা নিচ্ছি। এবার দেখো, আরেকটা বক্ররেখা দেওয়া আছে এই রকম। তো
তো এই বক্ররেখার আমার এই লাল যে অঞ্চলটা, লাল কালি দেওয়া, সেই অঞ্চলটার ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। তো এখন কি করতে পারি, দেখো এটা যেহেতু বাম সাইড থেকে শুরু হয়েছে, সো ওয়াই অক্ষ এক্স ইকুয়াল 0 থেকে আমি ইন্টিগ্রেট করব অবশ্যই। তো এক্স ইকুয়াল 0 থেকে এই বক্ররেখাটাকে ইন্টিগ্রেট করব, কিন্তু ডান দিকে আমি যদি এই পর্যন্ত ইন্টিগ্রেট করি, তাহলে আমি এই পুরা অঞ্চলটুকু পাবো, এই বক্ররেখার নিচের এক্স অক্ষের উপরের যে পুরা অঞ্চলটা সেটা পেয়ে যাব। সো কিন্তু আমার কিন্তু পুরা অঞ্চলটা লাগবে না, আমার শুধু লাল কালি দেওয়া অঞ্চলটা লাগবে। সো এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি এখন আর এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করলে হবে না, এখন আমাকে ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেট করতে হবে, বা ওয়াই অক্ষ বরাবর আমাকে মুভ করতে হবে। সো আমরা এখন ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেট করব। সো ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেট করার জন্য আমাদের লিমিট অবশ্যই হবে ওয়াই এর লিমিট। সো ওয়াই ইকুয়াল এ থেকে ওয়াই ইকুয়াল বি, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ইন্টিগ্রেট করব, এবং এই বক্ররেখাটাকে যেহেতু ইন্টিগ্রেট করব, তাহলে এখন ওয়াই ইকুয়াল এ, ওয়াই ইকুয়াল বি, এই বক্ররেখা এবং ওয়াই এক্সিস দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা পাবো। সো এতক্ষণ ছিল এক্স এক্সিস দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এখন হয়ে যাবে এটা ওয়াই এক্সিস দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। সো ওয়াই এর রেসপেক্টে যেহেতু ইন্টিগ্রেট করছি, এতক্ষণ এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করলে আমাদের ফাংশনটা ছিল এফ অফ এক্স ডিএক্স, বা এক্স এর একটা ফাংশন। সো ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেট করার জন্য আমাদের ফাংশনটা হবে ওয়াই এর ফাংশন বা এফ অফ ওয়াই, আর অবশ্যই সেটা ডি ওয়াই লিখতে হবে যেহেতু ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেট করছি। সো আমাদের যে বক্ররেখার সমীকরণটা দেওয়া থাকবে সেটা থেকে আমাদেরকে অবশ্যই সেটাকে এক্স ইকুয়াল এফ অফ ওয়াই এই আকারে প্রকাশ করে নিতে হবে। সো আমাদের এরিয়াটা, মানে এই লাল কালি দেওয়া যে এরিয়াটা, সেটার ক্ষেত্রফল হবে ইন্টিগ্রেশন এ টু বি, দ্যাট ইজ ওয়াই ইকুয়াল এ টু ওয়াই ইকুয়াল বি এফ অফ ওয়াই ডি ওয়াই। সো এখন যেহেতু আমরা ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেট করছি, সো ডি ওয়াই এবং এফ অফ ওয়াই, কারণ এটা হয়ে যাবে ওয়াই এর ফাংশন। সো আমাকে ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেট করতে হলে তো অবশ্যই ওয়াই এর ফাংশন লাগবে, এখন তার আমি এক্স এর ফাংশন লিখলে হবে না। সো আমাকে অবশ্যই ওয়াই এর ফাংশনকে ইন্টিগ্রেট করতে হবে। সো আমার যে ফাংশনটা দেওয়া থাকবে সেটাকে আমার এক্স ইকুয়াল এফ অফ ওয়াই, মানে ওয়াই এর ফাংশন আকারে প্রকাশ করে নিতে হবে। তো সাধারণত আমরা দেখা যাবে যে অঙ্ক করার সময় এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করব, বেশিরভাগ ম্যাথেই আমরা এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করব, কিন্তু কিছু কিছু ম্যাথে আমাদের ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেট করা লাগবে, অথবা কিছু কিছু ম্যাথে দেখা যাবে যে ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেট করলে অঙ্কটা ইজি হয়। সো তখন আমরা ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেট করব। তো আইডিয়াটা একদমই সেম, যখন আমরা ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেট করব তখন আমরা ওয়াই অক্ষের উপর বক্ররেখাটার একটা ছায়াঘেরা অঞ্চল পাবো, আর যখন এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করব তখন আমরা এক্স অক্ষের উপরে বক্ররেখাটার একটা ছায়াঘেরা অঞ্চল পাবো। এরপরে দেখো অঙ্ক করার জন্য গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, এটা হচ্ছে একটা বৃত্ত। তো বৃত্তের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব? তো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের একটা সমীকরণ দেওয়া আছে বৃত্তের, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার। তো এখন এই পক্ষান্তর করে আমরা পাচ্ছি ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দেন ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে কিন্তু প্লাস মাইনাস আছে, সো প্লাস দ্বারা বোঝাচ্ছে এই বৃত্তের উপরের অংশটুকু। সো ওয়াই এর মান যখন প্লাস বোঝাচ্ছে তখন এই ওয়াই এক্সিসের উপরের যে অংশটুকু সেটা বোঝাচ্ছে, মানে লাল কালি দেওয়া যে দাগ অঞ্চলটা সেটা বোঝাচ্ছি। আর যখন ওয়াই ইকুয়াল মাইনাস রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তখন সেটা দ্বারা এই সবুজ কালি দেওয়া যে অঞ্চলটা, মানে নিচের যে অঞ্চলটা ওয়াই এক্সিসের যে নেগেটিভ অঞ্চল সেটা বোঝাচ্ছি, দ্যাট ইজ মাইনাস রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর বৃত্তের সমীকরণটা দেখে আমরা বুঝতে পারছি যে এটার কেন্দ্র হচ্ছে 0,0 এবং ব্যাসার্ধ হচ্ছে এ। সো কেন্দ্র 0,0-তে বা মূল বিন্দুতে, আর ব্যাসার্ধ যেহেতু এ, সো রাইট সাইডে a,0 এবং লেফট সাইডে -a,0 বিন্দুতে বৃত্তটা এক্স অক্ষকে ছেদ করবে। সো এখন ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব? ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা যদি -a টু a ইন্টিগ্রেট করি প্লাস মাইনাস রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারকে, তাহলে জাস্ট সিম্পলি আমরা 0 পাবো। কারণ দেখো প্লাস রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে এই উপরের অঞ্চলটুকু, আর মাইনাস রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে নিচের অঞ্চলটুকু। তো এটাকে ইন্টিগ্রেট করলে এই অঞ্চলটুকু পাবো, সেটা থেকে এই মাইনাস রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার করলে আমরা জাস্ট নিচের অঞ্চলটা বিয়োগ করে ফেলবো। সো বিয়োগ করে ফেললে কিন্তু আমার ইন্টিগ্রেশনের রেজাল্ট 0 চলে আসবে, কিন্তু আমার ক্ষেত্রফল কিন্তু আসলে 0 না। সো এই নিয়মে আমরা ইন্টিগ্রেট করতে পারবো না, দ্যাট ইজ আমার প্লাস মাইনাস দুইটাকে একসাথে নিয়ে ইন্টিগ্রেট করতে পারবো না। সো আমরা যেটা করব, শুধু প্লাস ইকুয়েশনটাকে নিয়ে ইন্টিগ্রেট করব, মানে আমি এই -a থেকে a পর্যন্ত রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে এই লাল কালি দেওয়া অঞ্চলটা পাবো। সো সেটাকে আমি ডাবল করে ফেলবো। সো রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাকে -a থেকে a পর্যন্ত ইন্টিগ্রেট করলে আমি এই অঞ্চলটুকু পাবো, লাল কালি দেওয়া যে অঞ্চলটা সেই অঞ্চলটুকু পাবো। সো এই অঞ্চলটুকু পেলে যেহেতু এটা সিমেট্রিক, তাকে 2 দিয়ে গুণ করে দিলেই আমি পুরা বৃত্তের ক্ষেত্রফলটা পেয়ে যাব। অথবা আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে দেখো আমার বৃত্তটা কিন্তু এখানে 4টা ভাগে বিভক্ত, তো -a থেকে a পর্যন্ত ইন্টিগ্রেট করতে পারি, সেটাকে 2 দিয়ে গুণ করতে পারি। আরেকটা কাজ করতে পারি, এটা কিন্তু মূল বিন্দু, সো এখানে x = 0,
সো এক্স ইকুয়াল 0 থেকে এ পর্যন্ত যদি আমি রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেট করি তাহলে আমি এই অঞ্চলটুকু পাবো। সো এক্স ইকুয়াল 0 থেকে এ পর্যন্ত রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে আমি এই অঞ্চলটুকু পাবো, মানে এই বক্ররেখার নিচে যে অঞ্চলটুকু এক্স অক্ষের উপরে শেডের এরিয়াটা সেটা পাবো। সো এই কালো কালি দেওয়া যে অঞ্চলটা সেটা পাবো। সো এই রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারকে 0 থেকে এ পর্যন্ত ইন্টিগ্রেট করলে আমি এই অঞ্চলটুকু পাবো। সো এটা হচ্ছে বৃত্তের 4 ভাগের 1 ভাগ, দেখেই বোঝা যাচ্ছে। সো এটাকে 4 দিয়ে গুণ করলে আমি পুরা বৃত্তটার ক্ষেত্রফল পাবো। সো অঙ্ক করার সময় বৃত্ত বা উপবৃত্তের ক্ষেত্রে -a থেকে a পর্যন্ত পুরাটাকে যদি ইন্টিগ্রেট করি, মানে প্লাস যে ইকুয়েশনটা সেটাকে ইন্টিগ্রেট করলে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। আর আমি যদি 0 থেকে a পর্যন্ত নেই তাহলে আমাকে 4 দিয়ে গুণ করতে হবে। সো 4 ভাগের 1 ভাগ পাচ্ছি, 4 দিয়ে গুণ করলে আমি পুরা ক্ষেত্রফলটা পাবো। এরপরে দেখো আরেকটা কনসেপ্ট, এটা মূলত একটা অঙ্কই। এক্স স্কোয়ার ইকুয়াল 4ay এটা একটা পরাবৃত্ত উপরেরটা, এবং ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax এটা হচ্ছে এই ডান দিকের পরাবৃত্তটা। এই দুইটা পরাবৃত্ত দ্বারা আবদ্ধ অংশ, মানে এই লাল কালি দেওয়া অঞ্চলটার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। সো এই টাইপের ম্যাথ করার জন্য আমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে বক্ররেখা দুইটার ছেদবিন্দু বের করে নিতে হবে। সো এখানে একটা ছেদবিন্দু এবং এখানে একটা ছেদবিন্দু। তো ইকুয়েশন দ্বারা আমরা সমাধান করে বক্ররেখা দুইটার ছেদবিন্দু বের করে নিব। ছেদবিন্দু বের করার পর দেখো এই ছেদবিন্দুটা আর এই ছেদবিন্দুটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে এই পয়েন্টের এক্স স্থানাঙ্ক আর এই পয়েন্টের এক্স স্থানাঙ্ক পেয়ে গেলে আমরা এক্স ইকুয়াল 0 টু এই পর্যন্ত ইন্টিগ্রেট করব। সো কাকে ইন্টিগ্রেট করব? প্রথমে হচ্ছে উপরের যে বক্ররেখাটা আছে দ্যাট ইজ ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax, সেটা থেকে আমরা পাচ্ছি ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার 4ax। তো প্লাসটা হচ্ছে ওয়াই এর উপরের অংশ আর মাইনাসটা হচ্ছে ওয়াই এক্সিসের নিচের অংশ। তো আমাদের উপরেরটা নিয়েই কাজ। সো আমরা প্লাস অংশটা নিয়ে, প্লাস সমীকরণটা নিয়ে দেন ওয়াই ইকুয়াল রুট ওভার 4axকে ইন্টিগ্রেট করব। সো ওয়াই ইকুয়াল রুট ওভার 4axকে ইন্টিগ্রেট করলে আমরা পাবো তার নিচে এক্স অক্ষের উপরে যে পুরো অংশটুকু সেটা পাবো। দেন এক্স স্কোয়ার ইকুয়াল 4ay এটা থেকে পাচ্ছি ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার বাই 4a। সো ওয়াই ইকুয়াল পাচ্ছি এক্স স্কোয়ার বাই 4a। সো এটার ইকুয়েশন হচ্ছে এই ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার বাই 4a। সো এখন ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার বাই 4a এই নিচের বক্ররেখাটাকে আমরা যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ইন্টিগ্রেট করি তাহলে এই কালো কালি দেওয়া যে অঞ্চলটা সেই অঞ্চলটা আমরা পাবো, অর্থাৎ তার নিচে এক্স অক্ষের উপরে যে অঞ্চলটা আছে সেটা পেয়ে যাব। দেন উপরের বক্ররেখার দ্বারা যে উপরের বক্ররেখাকে ইন্টিগ্রেট করে যে অঞ্চলটা পেয়েছিলাম সেটা থেকে নিচের বক্ররেখাকে ইন্টিগ্রেট করে যে অঞ্চলটা পেলাম সেটা বিয়োগ করলেই কিন্তু আমরা এই লাল কালি দেওয়া অঞ্চলটা পেয়ে যাব। আর প্রতিটা অঙ্কেই আমি যদি এক্সের রেসপেক্টে ইন্টিগ্রেট করি তাহলে আমাকে অবশ্যই ফাংশনটাকে ওয়াই ইকুয়াল এফ অফ এক্স এই আকারে প্রকাশ করে নিতে হবে। আর আমি যদি ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেট করি তাহলে অবশ্যই ফাংশনটাকে এক্স ইকুয়াল এফ অফ ওয়াই এই আকারে প্রকাশ করে নিতে হবে। সো এখানে যেহেতু আমরা এক্সের রেসপেক্টে ইন্টিগ্রেট করছি, সো ওয়াই ইকুয়াল এখানে হচ্ছে প্লাস রুট ওভার 4ax নিচ্ছি এবং এখানে ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার বাই 4a নিচ্ছি। সো ওয়াই ইকুয়াল এফ অফ এক্সের ফাংশনকে ইন্টিগ্রেট করতে হবে। সো আমরা অঙ্ক শুরু করি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সো একটু আগে যে কনসেপ্টটা দেখালাম বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের, সো ওই কনসেপ্ট ইউজ করেই আমরা এখন এই অঙ্কটা করব। সো বৃত্তটা আঁকলাম, যদিও কমলার মতো হয়ে গেছে, সমস্যা নাই। ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, পক্ষান্তর করলাম। দেন ওয়াই ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো আমরা যেহেতু শুধু প্লাসটা নিয়ে করব, সো আমি লিখলাম ওয়াই ইকুয়াল রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো এটা দ্বারা বুঝাচ্ছি এই ওয়াই এক্সিসের যে ধনাত্মক অংশটা সেই অংশের যে বৃত্তটা সেইটুকু বুঝাচ্ছি, মানে উপরের অংশটুকু, বৃত্তের উপরের অংশটুকু বোঝাচ্ছি। তো এখন এক্স ইকুয়াল মাইনাস আর থেকে আর পর্যন্ত ইন্টিগ্রেট করতে পারি। খেয়াল করে দেখো ইকুয়েশন যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। সো কেন্দ্র হচ্ছে 0,0, তাই কেন্দ্রটায় হচ্ছে ও বিন্দুতে বা মূল বিন্দুতে, আর ব্যাসার্ধ হচ্ছে আর। সো ব্যাসার্ধ যেহেতু আর, সো এখানে হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব আর, আর এখানে হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব আর। সো এইখানে হচ্ছে এক্স ইকুয়াল মাইনাস আর রেখা, আর এই পয়েন্টে পাচ্ছি এক্স ইকুয়াল আর রেখা। সো এখন আমার যদি ক্ষেত্রফল নির্ণয় করতে হয় তাহলে এক্স ইকুয়াল মাইনাস আর থেকে এক্স ইকুয়াল আর পর্যন্ত আমি ইন্টিগ্রেট করতে পারি যে ওয়াই ইকুয়াল রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমি এই অঞ্চলটুকু পাবো। সো এই অঞ্চলটুকুকে পেলে আমি 2 দিয়ে গুণ করলেই পুরো ক্ষেত্রফলটা পেয়ে যাব। অথবা এক্স ইকুয়াল 0 থেকে আর পর্যন্ত যদি ইন্টিগ্রেট করি তাহলে পাবো হচ্ছে এই প্রথম চতুর্ভাগের যে বৃত্তের অংশটুকু সেটাকে 4 দিয়ে গুণ করলে আমরা পুরো বৃত্তের ক্ষেত্রফলটা পেয়ে যাব। সো আমি এক্স ইকুয়াল 0 থেকে আর পর্যন্ত ইন্টিগ্রেট করব ওয়াই ইকুয়াল রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো তোমরা যে কোনো একটা নিয়মে করলেই হবে, দুইটারই একই অ্যান্সার আসবে। সো প্রথমে ইকুয়েশনটা লিখে ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কীভাবে পেলাম সেটা লিখলাম। দেন প্লাস চিহ্ন নিয়ে ওয়াই ইকুয়াল রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেন লিখবো যে বৃত্তের ক্ষেত্রফল চিত্রের যে ছায়া ঘেরা অঞ্চল, মানে এই শেডেড এরিয়াটা,
এটার 4 গুণ। সো বৃত্তের ক্ষেত্রফল চিত্রের ছায়াঘেরা অঞ্চলের 4 গুণ। আরেকটা ব্যাপার খেয়াল করো, এখানে অলওয়েজ এক্স ইকুয়াল মাইনাস আর এক্স ইকুয়াল আর লিখছি, সো বৃত্তের ব্যাসার্ধ অনুযায়ী লিখছি, কিন্তু এই বৃত্তটা যে এক্স অক্ষকে ছেদ করছে এই পয়েন্টে আর এই পয়েন্টে, সেই পয়েন্টে কিন্তু ওয়াই এর মানটা 0। সো ওয়াই এর মানটা 0 বসালে আমরা কি পাচ্ছি, যে এক্স স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার, দ্যাট ইজ এক্স ইকুয়াল প্লাস মাইনাস আর। সো ওইভাবেও বের করতে পারো। তো এখানে বৃত্তের ক্ষেত্রে জিনিসটা সহজ, তাই একবারই লিখে ফেলছি যে যেহেতু মূল বিন্দুতে আমার কেন্দ্র 0,0, তো 0,0তে যেহেতু কেন্দ্রটা আছে, সো কেন্দ্র থেকে ব্যাসার্ধের সমান দূরত্ব এদিকে ডান দিকে এবং বাম দিকে দুইটাই ব্যাসার্ধের সমান দূরত্ব নিলাম। সো এক্স ইকুয়াল আর এবং এক্স ইকুয়াল মাইনাস আর নিচ্ছি। তো ইউজুয়ালি যখন আমাদের এক্স অক্ষের ছেদ বিন্দুটা বের করা লাগবে তখন আমরা ওয়াই এর মান 0 বসাই দিলেই এক্স অক্ষের ছেদ বিন্দুটা পেয়ে যাই। এবারে দেখো এই টাইপের ইন্টিগ্রেশন একদমই সহজ, আমরা কিন্তু এর আগের চ্যাপ্টারে চ্যাপ্টার 10.6 করে এসেছি। আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে চ্যাপ্টার 10.6-এর। তো ওইখানে আমরা করেছিলাম কি, যে রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এই টাইপের টার্ম থাকলে আমরা এক্স ইকুয়াল আর সাইন থিটা ধরি, সো দ্যাট আর স্কোয়ারটা কমন নিলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, দ্যাট ইজ কজ স্কোয়ার থিটা, দেন রুট করলে একটা টার্ম চলে আসে। সো আমরা এক্স ইকুয়াল আর সাইন থিটা ধরে অঙ্কটা করব। সো দেখো এক্স ইকুয়াল আর সাইন থিটা ধরলাম, তাহলে ডিএক্স ইকুয়াল চলে আসছে আর কস থিটা ডি থিটা। দেন লিমিট নেওয়ার জন্য আমরা থেটা ইকুয়াল সাইন ইনভার্স এক্স বাই আর, সো থেটা ইকুয়াল সাইন ইনভার্স এক্স বাই আর, যেহেতু এক্স এর লিমিট থেকে থেটার লিমিটে যাচ্ছি, সো এক্স এর মান বসিয়ে বসিয়ে এখন দেখবো যে থেটার মানগুলো কি আসে। সো এক্স এর লিমিট দেওয়া আছে 0 থেকে আর পর্যন্ত। সো এক্স এর মান 0 হলে থেটা এর মান দেখি সাইন ইনভার্স 0, দ্যাট ইজ 0, আর এক্স এর মান আর হলে সাইন ইনভার্স আর বাই আর, দ্যাট ইজ সাইন ইনভার্স 1। সো সেটা চলে আসতেছে π/2। সো আমাদের নতুন লিমিট হবে 0 to π/2। সো সব কিছু বসাই দিলাম, 4 ইন্টু নতুন লিমিট 0 to π/2 রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো এক্স ইকুয়াল হচ্ছে আর সাইন থেটা, সো মাইনাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থেটা, অ্যান্ড ডিএক্স আসছে আর কস থেটা ডি থেটা। সো এটা বসাই দিলাম। দেন এখন আর স্কোয়ার কমন নিলে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, দ্যাট ইজ কজ স্কোয়ার থেটা। সো রুট করলে চলে আসবে আর কস থেটা। সো আর কস থেটা গুণ হয়ে চলে আসলো আর স্কোয়ার কজ স্কোয়ার থেটা। এখন আমাদেরকে অবশ্যই 2 কজ স্কোয়ার থেটার ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, আর স্কোয়ার তো কনস্ট্যান্ট বাইরে চলে আসবে। সো 2 কজ স্কোয়ার থেটার ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য এখান থেকে একটা 2 নিয়ে আসবো। সো 2 কজ স্কোয়ার থেটা সমান হবে 1 প্লাস কস 2 থেটা। সো 2r স্কোয়ার ইন্টিগ্রেশন 0 to π/2 1 প্লাস কস 2 থেটা ডি থেটা। তো এখন জাস্ট হচ্ছে সিম্পল ইন্টিগ্রেশন। সো 1 ডি থেটা, দ্যাট ইজ কনস্ট্যান্টের জন্য আমরা পাচ্ছি শুধু থেটা পাবো, আর কস 2 থেটাকে ইন্টিগ্রেট করলে পাবো সাইন 2 থেটা বাই কোএফিসিয়েন্ট দিয়ে ভাগ করে দিতে হবে সাইন 2 থেটা বাই 2। সো 2r স্কোয়ার থেটা প্লাস সাইন 2 থেটা বাই 2 0 to π/2। এখন জাস্ট এখানে একবার π/2 বসাবা, একবার 0 বসাবা, দেন বিয়োগ করবা। তো 0 বসালে পুরাটাই 0 হয়ে আসবে, আর π/2 বসালে এখানে π/2 আসবে, আর এখানে সাইন 2 ইন্টু π/2, দ্যাট ইজ সাইন পাই। সো এটাও 0 হয়ে যাবে। সো শুধু থাকবে π/2, 2r স্কোয়ার π/2, 2 কেটে গেলে সেটা হয়ে যাবে πr স্কোয়ার। সো বৃত্তের ক্ষেত্রফল সেটাই আসার কথা, যেহেতু ব্যাসার্ধ আর, সো বৃত্তের ক্ষেত্রফল আসবে πr স্কোয়ার। সো আমি আর বাকিটা দেখাচ্ছি না, ক্যালকুলেশন আশা করি তোমরাই পারবা। সো অ্যান্সার হবে πr স্কোয়ার বর্গ একক। সো এটা যেহেতু আমরা ক্ষেত্রফল বের করছি, সো এই চ্যাপ্টারের প্রত্যেকটা ম্যাথের শেষেই কিন্তু আমাদের একক লিখতে হবে। সো এখানে অ্যান্সার হচ্ছে πr স্কোয়ার বর্গ একক। সো শেষে আমাদের অ্যান্সারের সাথে এককটা লিখে দিতে হবে। পজ করে তুলে নাও বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপরে দেখো 4-1 এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1 উপবৃত্তটি দ্বারা আবদ্ধ প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল। সো এখানে কিন্তু পুরো উপবৃত্তের ক্ষেত্রফল চাইনি, শুধু প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফলই চেয়েছে। সো আমাদের এখানে 4 দিয়ে আর গুণ করা লাগবে না। সো এখানে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ইকুয়েশনটাকে ওয়াই ইকুয়াল এফ অফ এক্স বা ওয়াই ইকুয়াল সামথিং এই আকারে প্রকাশ করতে হবে। সো প্রথমে আমরা ইকুয়েশনটাকে একটু মডিফাই করে নিলাম। সো ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, দেন ওয়াই স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ারটা উপরে পাঠিয়ে দিচ্ছি, আর এখানে লসাগু করে স্কোয়ার আসতেছে। সো বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দেন ওয়াই ইকুয়াল আসতেছে প্লাস মাইনাস বি বাই এ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো শুধু প্লাস মাইনাস থেকে শুধু প্লাসটা নিলাম এই কারণে, কারণ আমাদের বলে দিছে যে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল। সো প্রথম চতুর্ভাগে অবশ্যই ওয়াই পজিটিভ। সো প্রথম চতুর্ভাগের জন্য ওয়াই ধনাত্মক, এটা আমরা সাইড নোট দিয়ে লিখে নিব। এরপরে চিত্রে চলে আসি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। তো আমরা ধরে নিচ্ছি যে উপবৃত্তের বৃহদাক্ষটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। সো উপবৃত্তটা আমাদের এক্স এক্সিসকে a,0 এবং -a,0 বিন্দুতে ছেদ করবে, আর ওয়াই এক্সিসকে 0,b এবং 0,-b বিন্দুতে ছেদ করবে। তো এটা তোমরা ওয়াই এর মান 0 বসাই দিলেও পাবা যে এক্স ইকুয়াল প্লাস মাইনাস a। এরপরে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল বের করার জন্য আমরা ওয়াই এর পজিটিভ ইকুয়েশনটা নিলাম। দ্যাট মিন্স ওয়াই এক্সিসের যে পজিটিভ সাইড
সেই সাইডে উপবৃত্তের যে অংশটা আছে সেই অংশটাকে আমাদের ইন্টিগ্রেট করতে হবে। সেটাকে ইন্টিগ্রেট করতে হবে এক্স ইকুয়াল 0 থেকে এক্স ইকুয়াল এ পর্যন্ত। কারণ দেখো এখানে উপবৃত্তের এই প্রথম চতুর্ভাগ, দ্যাট মিন্স এক্স ইকুয়াল 0 বা ওয়াই অক্ষ থেকে আমাদের ইন্টিগ্রেট শুরু করতে হবে, ইন্টিগ্রেশন। সো এক্স ইকুয়াল 0 থেকে ডান দিকে উপবৃত্তটা শেষ হয়েছে a, 0 বিন্দুতে। সো এক্স ইকুয়াল 0 থেকে এক্স ইকুয়াল এ পর্যন্ত ইন্টিগ্রেট করলেই আমরা প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফলটা পেয়ে যাব। সো নির্ণয় ক্ষেত্রফল ইকুয়াল 0 to ইন্টিগ্রেশন 0 to a b/a √a² - x² dx। তো এখন দেখো এই b/a কিন্তু কনস্ট্যান্ট, সো এটা বাইরে চলে আসবে, আর বাকিটা ইন্টিগ্রেশন 0 to a √a² - x² dx এটা সিম্পলি বৃত্তের মতোই। সো এটা যেহেতু বৃত্তের মতোই, তো আমাদের এই ইন্টিগ্রেশনটা হবে আগের অঙ্কের মতোই। তো এটা সিমিলারলি তোমরা আগের অঙ্কের মতোই x ইকুয়াল a sin থিটা ধরে বাকিটা করে ফেলতে পারবে। সো x ইকুয়াল a sin থিটা কেন ধরছি? x ইকুয়াল a sin থিটা ধরলে a স্কোয়ার মাইনাস a স্কোয়ার sin স্কোয়ার থিটা আসে। সো a স্কোয়ার কমন নিলে 1 - sin স্কোয়ার থিটা, দ্যাট ইজ cos স্কোয়ার থিটা, দেন রুট করলে a cos থিটা চলে আসে। সো একটা টার্মে আনার জন্য x ইকুয়াল a sin থিটা ধরি, দেন ক্যালকুলেশন করে ইন্টিগ্রেশন করে অ্যান্সার আসবে হচ্ছে 1/4 পাই ab। এখন খেয়াল করো, এখানে উপবৃত্তের প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল বের করতে বলেছে। যদি পুরা উপবৃত্তের ক্ষেত্রফল বের করতে বলতো তাহলে সিম্পলি এই ইন্টিগ্রেশনটাকেই আমরা 4 দিয়ে গুণ করতাম, সেক্ষেত্রে অ্যান্সারটা আসতো পাই ab। আর অ্যান্সারে কিন্তু আমাদের অবশ্যই এককটা লিখতে হবে। সো এটা যেহেতু ক্ষেত্রফল বের করছি, সো 1/4 পাই ab বর্গ একক, এটা হচ্ছে অ্যান্সার। আমরা 10.7 এর থিওরি দেখলাম আর দুইটা ম্যাথ দেখলাম। এর পরের ভিডিওতে ইনশাল্লাহ আমরা 10.7 থেকে আরও কিছু ম্যাথ দেখব। আর আমার ভিডিওর ব্যাপারে যদি তোমাদের কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ধন্যবাদ।